13 তারিখ আর আজকের দিন কেন এই 13 তারিখে 13 জুনের আগে আপনি দেখবেন প্রথম সপ্তাহে বারবার বলা হচ্ছে আর বলা কি এটার ফ্যাক্ট আছে যে চাইনিজরা ওখানে অনেকগুলো জিনিস আনলো আর ওই প্রথম উইক অফ জুন ওরা ক্রিটিক্যাল কম্পোনেন্টস দিয়ে দিল ওদেরকে ইরানকে কেন যে আমেরিকার সঙ্গে ইরানের কথাবার্তা চলছিল 5টা রাউন্ড না 6টা রাউন্ড হয়ে গেছিল আর আমেরিকা প্রেসার দিচ্ছিল কি তুমি আমাদের সঙ্গে কথা বলো আর এটা নিউক্লিয়ার বম কথাটা ছেড়ে দাও আর এই 14 তারিখে ওদের একটা আলাদা মিটিং ছিল আর চায়না চাইছিল না যে ইরান কোন রকমে আমেরিকার সঙ্গে যে কোনো চুক্তি হোক তাই জন্য ওকে উস্কানি দেওয়ার জন্য ওরা ক্রিটিক্যাল কম্পোনেন্ট দিল কি যখন এটা কথাটা হচ্ছে তুমি এটা বোমাটা বানিয়ে নাও বলো আই এম এ নিউক্লিয়ার স্টেট তাই জন্য 12 তারিখে যখন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বললো এদের কাছে 68.2% থেকে বেশি এনরিচমেন্ট আছে 300 কেজি এনরিচমেন্ট আছে 300 কেজি এনরিচমেন্ট মানে 10 থেকে 12টা বম তো নিউক্লিয়ার এরকমই বানানো হবে তাই জন্য ওরা 13 তারিখে চুজ করলো আজকে কেন আপনাদের চ্যানেলে তো দেখানো হয়েছে বৃহস্পতিবার আর শুক্রবারে আপনারা কি দেখিয়েছেন আপনারা দেখিয়েছেন যে একটা হাওয়াই জাহাজ সামরিক বিমান চায়নার যাটা ট্রান্সপন্ডার বন্ধ করে ওখানে নামছে আপনারাই দেখালেন যে ইলেকট্রনিক ওয়ারফেয়ারে দুটো শিপ চাইনিজ শিপ ওই আরাবিয়ান সিতে খাড়িতে এটা ঘুরছে তৃতীয় আপনি দেখালেন নিউক্লিয়ার সাবমারিন চলতে আরম্ভ করছে চতুর্থ আপনি দেখালেন রিঅ্যালাইনমেন্ট অফ দ্য আমেরিকা এটা সবথেকে বড় ডিসেপশন কেন জানেন গতকাল 24 ঘন্টা আগে এই ট্রাম্পকে বলা হয়েছিল যে স্যার আপনি দু সপ্তাহ দিলেন কেন বলো না না এর মধ্যে ওরা অ্যাডজাস্ট হয়ে যাবে কেউ জানতো যে আজকে অ্যাটাক হবে সবাই ভেবেছিল 2 সপ্তাহের টাইম আছে যেরকম ও সময় ওরা বলেছিল কি আমরা তোমার সঙ্গে 14 জুনে আমি কথা বলবো আজকে ওরা বলেছিল 2 সপ্তাহ টাইম আছে ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহ টাইম দিয়েছিলেন আর সেই 2 সপ্তাহ ওনার কি দুদিনে 2 সপ্তাহ হয়ে গেল এটাই তো ডিসেপশন বলি আমরা স্ট্র্যাটেজিক ডিসেপশন তার মানে আপনি অন্যদিকে তাকাচ্ছেন এরা অ্যাকশন করে চলে গেল এটা আমাদের মিলিটারি এতে ডিসেপশন বলি এটাই ছদ্ম এইটাই জিনিস হয় যার মধ্যে এটাই তো মাইন্ড গেম ওরা সবাই ভাবলো 2 সপ্তাহ আছে 2 সপ্তাহে দেখবো আমরা আর এই যে চাইনিজ গুডস গুলো যে ওখানে ল্যান্ড হলো যে ওখানে ঢোকানো হলো এর মধ্যে আমরা বুঝতে পারলাম কিছু ক্রিটিক্যাল কম্পোনেন্ট এসছে আর ইরানে যেটা মারাত্মক ক্ষমতা ছিল যেটা ওদের ওড়ানো ক্ষমতা ছিল যেটা মিসাইল মারার ক্ষমতা ছিল ওটা বেড়ে যাচ্ছিল আর আমরা জানি না কত সৎ আছে বিকজ ইসরায়েল যা দেখাচ্ছে আমরা দেখছি আমেরিকা যা বলছে আমরা দেখছি বিকজ আমাদের লোক তো এখন গেছে কিন্তু ওরাও অনেক দূরে আছে রাইট ওখানে বারবার ইসরায়েলের সাইরেন হচ্ছে ওদের বলা হলো যে 90% থেকে ওদের মিসাইল ইন্টারসেপ্ট ক্যাপাবিলিটি 65% কত সৎ কত মিথ্যে আমরা জানি না কিন্তু ওরা বারবার দেখিয়েছে 3 দিন ধরে দেখাচ্ছে ওরা এই বৃহস্পতিবার শুক্রবার শনিবার কি ওদের হসপিটাল ওদের রিসার্চ সেন্টার ওদের স্কুল এসব হিট হয়েছে তার মানে পাবলিক অপিনিয়ন ওরা বিল্ড আপ করছে যে ভাই আমরা তো এখন স্যামসাং ইফেক্ট অপশনে যাচ্ছি আমাদের কাছে কোনো রাস্তা নেই ইরান এখন নিউক্লিয়ার আর এর মাঝে চায়নার জিনিসটা নেমে পড়েছে তার মানে নিউক্লিয়ার জিনিসটা একদম বিলকুল সাজানো ছিল তাই এই স্যামসাং অপশন যেটা আপনি দেখাচ্ছেন রাইট ওরা যাচ্ছিল তার মানে আমরা নিউক্লিয়ার হব নিউক্লিয়ার যদি ওখানে ইরান হোক বা ইসরায়েল হোক বা আমেরিকা হোক কেন অপশন দিতে চাইছে না আপনি যদি ওখানে ইরানের মধ্যে যদি মাটিতে কেন আজকে মাদার অফ বম ফেলা হলো কেন আপনার নিউক্লিয়ার বোমা মারা হলো না কেন যখন আমেরিকা ওখানে 3টে বোমা মারতে পারে তাহলে ওখানে তো নিউক্লিয়ার দিতে পারে রিজন আছে কারণটা এটা আছে যখন আপনি একটা মিসাইল নিউক্লিয়ার মিসাইল ওখানে দিচ্ছেন ওয়ারহেড ওখানে পড়াচ্ছেন ওর একটা কেমিক্যাল অ্যান্ড রেডিয়েশন যেটা আছে ওটা ছড়িয়ে পড়বে ওটা শুধু হরমুজও নয় শুধু ইরান নয় ওটা যতগুলো খাড়ি দেশ আছে সব ইম্প্যাক্ট হয়ে যাবে তার মানে ওখান থেকে বিশ্বের যে 30 থেকে 40% যেটা এনার্জি যেটা ক্রুড অয়েল যেটা আপনার আসছে ও সব বন্ধ কেন ওটা সব কন্টামিনেটেড হয়ে যাবে তাই জন্য এরা কনভেনশনাল অপারেশন বলছি আমরা সব কনভেনশনাল অপারেশন যেটা আমরা বলছি মানে যেটা দিয়ে আপনি কামান দিয়ে ছুটবেন এই বোমা মারবেন মিসাইল মারবেন কিন্তু নিউক্লিয়ার জিনিস আনবেন না কেন ওখানে যদি আপনি নিউক্লিয়ার মিসাইল মারলে আমরাও এফেক্ট হবে ইন্ডিয়াও এফেক্ট হবে বিকজ যেটা রেডিয়েশন বেরোবে ওটা তো আপনি এত সুন্দরভাবে স্টাডি করেছেন আপনি ওই যেটা বেরোবে ওটা আমরাও এফেক্ট হবে তাই জন্য কেউ ওখানে নিউক্লিয়ার করতে চাইছিল না এইটা চায়না শুধুমাত্র চায়না ও উস্কানি দিচ্ছিল ইরানকে ইরান কেন এসছে জানেন খোমেনি 1979 এসছে ও অ্যাকিউজ করে এসছে ও একটা ছিল যে এই আমেরিকানস গুলো আছে রাজা পহলভি মার্গতে আমাদের 80% যেটা আছে তেল আছে ওটা নিয়ে যাচ্ছে তাহলে চায়না কি করছে আপনার সঙ্গে চায়না সেম জিনিস করলো ইরানের সঙ্গে ওদের থেকে তেল নিল ওদেরকে কোনো জিনিস না দিয়ে ওদের স্বাস্থ্য শিক্ষা ওদের কোনো জিনিস ওরা রাখেনি রাইট
ওদের এমপ্লয়মেন্ট কোনো জেনারেট করেনি, ওরা ওদের কাছে তেল নিয়ে নিল, কোটি কোটিটা, অনেক কোটি, হাজার হাজার কোটি টাকার তেল নিয়ে গেছে, কত বিলিয়ন ডলার নিয়ে গেছে, আর ওর বদলে কি দিয়েছে ওকে? হাতিয়ার, অস্ত্র শস্ত্র দিয়েছে যে তুমি যুদ্ধ করো, আমরা আছি। এটা পেছনে বসে চায়না এরকম করলো। কেন করলো? ওই টেরিফ বারে যেটা আমেরিকা যেটা স্টার্ট করছে, মেক আমেরিকা গ্রেট আগেন, ওর মধ্যে চায়না ফাঁসতে যাচ্ছিল, রাইট? ওর মধ্যে ফেসে যেত। এখন ও চাইছিল যে আমেরিকা আসুক, আমেরিকা এসে গেছে, তাহলে আমেরিকা আসার জন্য চায়না কি লাভ হবে? এখন আমেরিকা, আমরা আজকে তো প্রথম দিন, আমরা আজকে দেখলাম এটা ধর্মযুদ্ধের জন্য চেঞ্জ করছে। এর মধ্যে অনেকগুলো ইসলামিক কান্ট্রির রিয়াকশন আছে, কিন্তু আজকে পর এই বিকেলবেলা থেকে কাল পর্যন্ত 24 to 48 আওয়ার্স বা 72 আওয়ার, 3 দিন নিয়ে নিন আপনি, এই 3 দিনের মধ্যে রিয়াকশনটা কি আছে ও ডিপেন্ডিং অন দ্যাট আমেরিকান রেসপন্স হবে। কেন হচ্ছে প্রেসিডেন্ট বলে দিলেন যে যদি ইরান তুমি মেনে নাও, তুমি এখনো চুক্তি করে চলে আসো, আমরা তোমার সঙ্গে কথা বলবো, কোনো প্রবলেম নেই, আমরা রিজাইন চাই না, আমরা আলী খোমেনিকে মারতে চাই না, তোমরা যে আছো ঠিকই আছো, আমাদের সঙ্গে কথা বলো, তোমাদের নিউক্লিয়ার জিনিসটা আমরা শেষ করলাম, রাইট? এখনো যদি ইরান না মানে, যেটা চায়না চাইছে না, রাইট, তখন একটা বড় জিনিস হবে। তার মানে আমেরিকান যেরকম আফগানিস্তানে ছিল, যেরকম ইরাকে ছিল, যেরকম আপনার কি নাম ভিয়েতনামে ছিল, ওরকমের এখানে ঢুকে পড়বে। তখন চায়না কি করবে জানেন? তাইওয়ান অ্যাটাক করবে, মানে সাউথ চায়না সিতে তাইওয়ানকে অ্যাটাক করবে। কেন? যে আমেরিকা ওখানে আছে, রাশিয়া ইউক্রেনের সঙ্গে ফেসে আছে, ওর মধ্যে কোনো প্রবলেম নেই, চায়না এখন ফ্রি। এখন যদি আমেরিকা ইরানের সঙ্গে যদি ধসে যায়, যদি লেগে যায় খুব বড় ভাবে, তাহলে আপনার কি হবে? ওরা তাইওয়ানকে অ্যাটাক করবে। কেন? এরকম একটা হিস্ট্রি আছে, আপনি জেনে, আমাদের কানেকশন আছে। আপনি 1962 20th অক্টোবর আপনি যদি দেখেন, যেদিন চায়না আমাদের উপরে অ্যাটাক করলো, 16 অক্টোবর 1962 আপনি দেখেন বে অফ পিগস হয়েছে। আমেরিকা ওই কিউবার সঙ্গে জড়িয়ে পড়েছিল, তার মানে আমেরিকান যতগুলো ছিল ওসব পুরোপুরি আপনার নিজের বে অফ পিগস, ওটা মিসাইল ক্রাইসিস আমরা বলি, ওইদিকে ছিল। আর এই অপরচুনিটি নিয়ে চায়না আমাদের উপরে অ্যাটাক করেছিল, বিকজ আমেরিকা থ্রু দের অনেকগুলো অপারেশন আছে, যেটা এখন আস্তে আস্তে বইতে বেরোচ্ছে, অপারেশন মাস্তাং যেটা বলি আমরা, ওই মাস্তাঙ্গে ওরা তিবেতিয়ান লোককে ট্রেনিং দিচ্ছিল আমেরিকা নিজের কলোরাডোতে, কি তোমরা ওখানে গিয়ে জঙ্গি লড়াই যুদ্ধ করবে তুমি তিবেতে। তার মানে আমাদেরকে কোনো একটা, যেহেতু এটা ইন্টেলিজেন্স ডোমেন, কেউ কথা বলে না 1962-তে, আর পুরো ব্লেম আমাদের উপরে, দেশের উপরে চাপিয়ে দিয়েছে, পড়িয়ে দিয়েছে। কিন্তু 1962-তে যদি আপনি ক্লাসিফাইড ডকুমেন্টগুলো পড়েন, ওর মধ্যে স্পষ্ট আছে আমেরিকা এই তিবেতিয়ানদের ট্রেনিং দিচ্ছিল কলোরাডোতে ফর অ্যাটাক অন দ্য কমিউনিস্ট চায়না ইন তিব্বত, রাইট? এই যে হুই হলিনেস দালাই লামার ছোট ভাই একটা নুডল মেকার অফ কলিংপং একটা বই লিখেছেন, আপনি ওর মধ্যে পড়তে পারেন, বা ডিক্লাসিফাইড সিআইএ যত ডকুমেন্ট আছে আপনি পড়তে পারেন, অনেকগুলো জিনিস আছে, রাইট? তো ওরকম